হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাইভেট স্কুলে টিচার এবং ক্লার্ক পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই সমস্ত পোস্টে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ সিলেকশন দেওয়া হবে। এখানে 23 জেলার প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আপার এজের প্রয়োজন নেই, শুধুমাত্র বায়োডাটা অর্থাৎ একটা সিভি জমা করে আপনাদের আবেদনটি করতে হবে এবং যদি আপনারা শর্ট লিস্টেড হন তারপর আপনাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন দেওয়া হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি পরপর দুখানা এরকম নোটিফিকেশন আপনাদের কাছে তুলে ধরবো, যেখানে সরাসরি বায়োডাটার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং পরবর্তীকালে ইন্টারভিউর মাধ্যমে আপনারা কিন্তু সিলেকশনও পেয়ে যাবেন। তো এই ভিডিওর মাধ্যমে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে সেই বিষয়ে যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেট যা যা আছে সমস্ত কিছু আপনাদের কাছে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সমস্ত কিছু আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আবেদন করার জন্য আপনাদের কিন্তু এরকম একটি বায়োডাটা বা এরকম একটি রিজিউমের প্রয়োজন হবে, অর্থাৎ এরকম একটা বায়োডাটা বা রিজিউমে আপনাদের কিন্তু বানিয়ে নিতে হবে, যেখানে আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। তারপর আপনাদের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, যেখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশনের মধ্যে ফুল নেম থেকে শুরু করে ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, মেরিটোরিয়াল স্ট্যাটাস এইগুলো আপনাদের দিতে হবে। তারপর আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, যেখানে আপনাদের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং তার পাশাপাশি আপনাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে জমা করতে হবে বা দিতে হবে সেই তথ্যগুলো। অবশ্যই যা তথ্য দেবেন সমস্ত কিছু সঠিক এবং ভ্যালিড ইনফরমেশন আপনাদের কিন্তু এই বায়োডাটা বা রিজিউমের মধ্যে ইনক্লুড করতে হবে। তার পাশাপাশি আপনাদের কেরিয়ার অবজেক্টটা লিখতে হবে এবং তারপর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন লিখতে হবে, যেখানে ক্লাস 10 থেকে আপ টু আপনাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন যা যা আছে সমস্ত কিছু আপনারা দেবেন, যেখানে ক্লাস 10 ক্লাস 12 আপনারা দিতে হবে এবং এই পরীক্ষাগুলো আপনারা কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা লিখবেন, কত সালে পাস করেছেন এবং পার্সেন্টেজ কত ছিল সেটা অবশ্যই আপনাদের লিখতে হবে। এরপর যদি আপনাদের কিছু টেকনিক্যাল স্কিল থেকে থাকে সেটা লিখবেন, যদি কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা লিখবেন, যদি কিছু সার্টিফিকেশন থাকে সেগুলো লিখবেন এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনাদের কি কি আছে, অর্থাৎ কতগুলো ল্যাঙ্গুয়েজ আপনাদের জানা আছে সেইগুলো আপনারা লিখতে পারেন। এখানে আপনারা বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রাখতে পারেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং থার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি রাখতে পারেন। হবিস বা ইন্টারেস্ট আপনাদের যে যে ফিল্ডের উপর আছে সেগুলো লিখতে পারেন। অবশ্যই আপনাদের স্ট্রেংথ এখানে লিখতে হবে, তারপর আপনাদের ডিক্লারেশনটা এখানে দিতে হবে, প্লেস, ডেট এবং সিগনেচার করতে হবে। তো এরকম ভাবে ডিটেলসে একটি বায়োডাটা আপনাদের বানাতে হবে বা এটি রিজিউমে আপনাদের বানিয়ে নিতে হবে। বানিয়ে নেবার পর এদের যে ঠিকানা আছে বা যে মেল আইডি আছে সেই মেল আইডি দিয়ে আপনাদের কভার লেটার সমেত এই বায়োডাটা বা রিজিউমটা অ্যাটাচ করে আপনাদের কিন্তু সাবমিট করতে হবে। তো এরকম ভাবে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। তো দুটো নিয়োগ বিজ্ঞপ্তির জন্য কিন্তু এই বায়োডাটা বা রিজিউমের প্রয়োজন হবে, তার জন্য ভিডিওর শুরুতেই আমি এই বিষয়টা আপনাদের কাছে আলোচনা করে দিলাম। আশা করি বিষয়টা আপনাদের কাছে আমি বোঝাতে পেরেছি। তো প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে সেটা প্রকাশিত হয়েছে তারকনাথ কলেজ অফ এডুকেশনে প্রিন্সিপাল এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের এডুকেশন থেকে শুরু করে ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, কমার্স, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন, পারফর্মিং আর্টস, ফাইন আর্টস, লাইব্রেরিয়ান সহ একাধিক পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন করার জন্য আপনাদের এনসিটি নর্মস অনুযায়ী এমএড, নেট বা সেট আপনাদের কোয়ালিফাই করে থাকতে হবে। অবশ্যই এই সাবজেক্টগুলোর উপর আপনাদের কিন্তু মাস্টার্স কমপ্লিট করে থাকতে হবে, তবেই আপনারা কিন্তু এই সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে যবে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এই 10 দিনের মধ্যে আপনাদের বায়োডাটা বানাতে হবে বা একটি রিজিউমে বানিয়ে তার সাথে সমস্ত ভ্যালিড ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করতে হবে এবং একটি কভার লেটার লিখে এদের যে মেল আইডি আছে সেই মেল আইডিটা আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। যেখানে এই যে তারকনাথ কলেজ অফ এডুকেশনের তরফ থেকে যে নিউজটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে ঠিকানা বলে দিয়েছে অর্থাৎ এই যে মেল আইডি দেওয়া আছে
এই মেল আইডিতে আপনাদের কিন্তু বায়োডাটা সমেত সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে 10 দিনের মধ্যে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। তো এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন, যারা সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন পোস্টে মাস্টার্স করছেন, এমএড আছেন এবং নেট সেট কোয়ালিফাই করেছেন, তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং ইন্টারভিউ টাইমে সঠিকভাবে ইন্টারভিউ দিয়ে আপনাদের কিন্তু সিলেকশন এখানে দেওয়া হবে এবং তারপর আপনারা যদি শর্ট লিস্টেড হন সেক্ষেত্রে আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং পরবর্তীকালে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। তো এটা ছিল প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিষয়টা। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এটি আপনাদের নন্দন পাবলিক স্কুল ভগবানগোলা মুর্শিদাবাদের তরফ থেকে প্রকাশিত হয়েছে, অর্থাৎ সেকেন্ড নোটিফিকেশনটা আপনাদের একটি পাবলিক স্কুলের তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ইংরেজি, বায়োলজিক্যাল সায়েন্স ও কম্পিউটার সায়েন্স প্রতিটি বিষয়ের জন্য একজন করে শিক্ষক ও শিক্ষিকার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার পাশাপাশি ক্লার্ক ও হোস্টেল সুপার পোস্টের জন্য আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদি আপনারা ক্লার্ক বা হোস্টেল সুপার এই পোস্টে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের এইচএস অথবা বিএ অথবা বিএসসি এবং তার পাশাপাশি কম্পিউটারের জ্ঞান থাকা আপনাদের আবশ্যক, অর্থাৎ এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে আপনারা কিন্তু ক্লার্ক বা হোস্টেলে আবেদন করতে পারবেন, হোস্টেল সুপার পোস্টে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি শিক্ষক বা শিক্ষিকা পোস্টে আবেদনের জন্য আপনাদের বিএ অনার্স কমপ্লিট করে থাকতে হবে বা বিএসসি বা এমএ এমএসসি আপনাদের কমপ্লিট করে থাকতে হবে সাবজেক্ট ওয়াইজ। তারপর আপনাদের বিএড অবশ্যই কমপ্লিট করে থাকলে আপনারা কিন্তু এই সমস্ত পোস্টের জন্য শিক্ষক বা শিক্ষিকা পোস্টে আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের নন্দন পাবলিক স্কুলের তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেখানে 22/8/2026 সকাল 11টায় এদের যে স্কুল প্রেমিসেস আছে এখানে আপনাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, যেখানে ইন্টারভিউ সময় আপনাদের সমস্ত ডকুমেন্টস এর অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে এবং তার পাশাপাশি একটি A4 সাদা কাগজে বায়োডাটা সহ দরখাস্ত এবং প্রতিটি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট, ফটোকপি আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে এবং তার পাশাপাশি জেরক্স কপি অ্যাকসেপ্ট করে জমা করতে হবে। তো এরকম ভাবে আপনাদের সমস্ত রকম ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের নন্দন পাবলিক স্কুলের তরফ থেকে প্রকাশিত হয়েছে 22/7/2026 এই নোটিফিকেশনটা কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো এটিও বলবো কিন্তু খুবই ভালো একটি অপরচুনিটি আপনাদের জন্য, যারা যারা এই সমস্ত জায়গাতে বিলং করছেন এবং যারা যারা শিক্ষক বা শিক্ষিকা হতে চাইছেন এবং এই পেশাতে কাজ করে নিজেদের অভিজ্ঞতা সঞ্চয় করতে চাইছেন, তারা অবশ্যই কিন্তু এখানে আবেদনটি করতে পারেন এবং আবেদন করে এই সুযোগটিকে আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে এই যে পরপর দুখানা নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল সেই দুটি আপনাদের কাছে তুলে ধরলাম। যদি আপনারা এখানে আবেদন করতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারেন। আর সামনের দিনে এরকম বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর এই ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।